আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের দার্স শুরু করতে যাচ্ছি। দার্সটি কিতাবুল আরবাঈন ফি উসুল আরবাঈন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত 40 হাদিসের আজকে আমরা অষ্টম হাদিসটি নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, যেন আমরা বুঝতে পারি এবং এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তো অষ্টম হাদিসটি আমরা পড়ব, প্রথমে পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা, আমাকে নির্দেশ দেয়া হয়েছে যাতে আমি যুদ্ধ করি মানুষের সাথে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ যেন আমি যুদ্ধ করি। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাতা, এবং সালাত কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাতা, যাকাত প্রদান করবে। ফাইজা ফাআলু যালিকা, যখন সেটা তারা করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তারা এর মাধ্যমে আমার হাত থেকে তাদের রক্ত এবং তাদের জান এবং মাল, যেটাকে বলা হয়, এটাকে তারা হেফাজত করতে পারবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক অনুসারে তাকে আমরা পাকড়াও করতে পারবো। ইসলামের কোনো হক থাকলে সেই জন্য তাকে পাকড়াও করা হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, আর তার হিসাব আল্লাহর উপরে ন্যস্ত থাকবে। রাহুল বুখারী ও মুসলিম, বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আমরা হাদিসটির হাদিসটি পড়লাম এবং অর্থ বুঝলাম। আমরা এখন একটু ব্যাখ্যায় যাব। প্রথমত আসছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক, কারণ তার বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তিনি খুব আবেদ ছিলেন এবং সবসময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে থাকতে পছন্দ করতেন, এবং হাইয়াতে, সুরাতে এবং সামতে সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় কিভাবে গেছেন, কোন জায়গায় কিভাবে বসবাস করেছেন, কোথায় কিভাবে চলেছেন, সেটা তিনি পরিপূর্ণভাবে খেয়াল রাখতেন এবং সেভাবে চলতে পছন্দ করতেন। তিনি হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তো তার বড় হচ্ছে, বড় যে গুণ হচ্ছে, আমরা যেটা সবসময় বলে থাকি যে দুনিয়ার বুকে মানুষ অনেকে আদর্শ হিসাবে নেয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যদি আপনি দেখবেন, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোথাও তিনি আল্লাহ রাসূলের হাদিসের ক্ষেত্রে কোথাও তিনি কোনো রকমের আপোষ করেননি। বরং তিনি এই ব্যাপারটা ঠিক রাখতে গিয়ে, যখন বনী উমাইয়ারা খলিফা হয়েছিল, তখনও তিনি তাদের কথা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি অনুসরণ করে যে যখন কাউকে তোমরা তোমাদের কথা দিবে, কথা তোমরা ভঙ্গ করবে না, সেই হিসাবে তিনি কখনো তাদের বিরুদ্ধে কিছু করেননি এবং তাদের কথা মেনে নিয়েছেন। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু হাতে তারা তখন তিনি বায়াত নিয়েছিলেন, এই জন্য তিনি সেটাকে ভঙ্গ করেননি। বরং যখন মদিনাবাসীরা বয়াত ভঙ্গ করে ইয়াজিদের শাসককে তাড়িয়ে দিয়েছিল এবং ইয়াজিদের বংশের লোকদেরকে মেরেছিল, আঘাত করেছিল, মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, যখন হোসাইনের বিয়োগান্ত ঘটনার পরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তখন এই ঘটনার সময় নিষেধ করে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই কাজটি তোমরা করো না, কারণ এটা শরীয়তের বিরুদ্ধ কাজ, কারণ এটা করতে পারো না। তাকে আমরা খলিফা হিসেবে দায়িত্ব দিই, তার বিরুদ্ধে তার লোকদেরকে মারার তো কোনো দায়িত্ব আমাদের নেই। তাকে খলিফা হিসেবে তাকে আমরা অনুমোদন একবার করেছি, তার বিরোধিতা করতে পারি না, এটা তিনি বলেছিলেন। ওই সময়টা স্পষ্ট, সে সময় বিভিন্ন ঘটনা, সেটা বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই। তো আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটি আমরা পড়ব। তিনি বলছেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু, আমাকে নির্দেশ দেয়া হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তো উমিরতু যখন বলা হয়, সাহাবী যখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন উমিরতু, তখন এটা কি হবে? আল্লাহ তাআলাই তাকে নির্দেশ দিয়েছেন।
এই জন্য তিনি উমিরতু বলেছেন। তাহলে তিনি ইয়া করলেন কেন? উমিরতু আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন না কেন? আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন না বলে উমিরতু কেন বললেন? বললেন এই জন্য যে এটা বেশি জানা, সবাই জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে নির্দেশ দিতে পারে। যে জিনিস সবার জানা থাকে সেই জিনিসের ব্যাপারে স্পষ্ট করে বলা লাগে না, বরং এটা সবাই যেন বুঝে নেয় যে আমি নির্দেশ, যে আমাকে নির্দেশ যিনি দিতে পারেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। এটা তোমরা বুঝে নাও, কারণ আল্লাহ ছাড়া আর কেউ কোনো নির্দেশ দিতে পারে না। সুতরাং যখনই তিনি উমিরতু বলবে, অর্থাৎ তিনি আল্লাহর নির্দেশেই এই কাজটি তিনি করেছেন এবং তিনি এই নির্দেশের অন্তর্ভুক্ত, এটা বোঝানোর জন্য তিনি এটা বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশ দিয়েছেন। সেটা কি? আন উকাতিলান নাসা, যাতে আমি মানুষের সাথে যুদ্ধ করি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাতল এবং মুকাতালা দুটো আলাদা জিনিস। কাতল হচ্ছে হত্যা আর মুকাতালা হচ্ছে যুদ্ধ। তো যেখানে যেখানে কোরআন এবং সুন্নাহ যেখানে মুকাতালা কাতিলু আসে, সেখানে যুদ্ধ করার কথা, হত্যা করার কথা আসেনি। দুর্ভাগ্যবশত আমাদের দেশের অনেক মানুষ যখনই কাতল আসে আর কেতাল আসে, দুটো একসাথ করে ফেলে। অর্থাৎ যুদ্ধ এবং হত্যা দুইটাকে একসাথ করার সুযোগ নাই, দুইটাকে একসাথ করার সুযোগ নাই। যুদ্ধ হচ্ছে চলবে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু দাবানল বন্ধ না হয়, আর হত্যা হচ্ছে কোনো অপরাধের বিনিময়ে বা কোনো যেটা শরীয়ত যেটাকে হত্যা করার জন্য অনুমোদন করেছে সেটা ব্যতীত কোথাও হত্যার হুকুমটা নাই। যেমন শরীয়ত অনুমোদন করেছে, যখন শরীয়ত অনুমোদন করেছে হত্যার বিষয়টি কোথায়, যে কেসাসের ক্ষেত্রে, কেসাসের ক্ষেত্রে যে একজন মানুষকে হত্যা করে শরীয়ত বলেছেন যে বিচারের ক্ষেত্রে তার ফাঁসি হবে, তার অথবা তার শাস্তি হবে, ফাঁসি না তার শাস্তি হবে, তাকে হত্যা করা হবে, এটা শরীয়ত বলে। আরেকটা হচ্ছে যদি কেউ বিবাহিত মানুষ ব্যভিচার করে, নারী হোক পুরুষ হোক, তার জন্য হত্যার বিধান শরীয়ত দিয়েছে। তৃতীয়ত যদি কেউ ইসলাম ত্যাগ করে চলে যায়, তাকে হত্যার বিধান দিয়েছে। এই তিনটি হচ্ছে হত্যার জায়গা, এই তিনটি হচ্ছে হত্যার জায়গা। এর বাইরে বাকিগুলো হত্যার জায়গা হিসেবে আসে নাই, মুকাতালা হিসেবে আসছে, যুদ্ধ করার প্রশ্ন আসছে। যুদ্ধ করে কিরকম সেটা যুদ্ধ করতে হবে, সেটা হচ্ছে যেমন এখানেও আসছে যে যদি কেউ বাগী হয়, অর্থাৎ যদি কেউ কথা না শুনে শরীয়তের বাইরে চলে যায়, আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা বাইরে চলে যায়, নিজের মন মতো কোনো কিছু ব্যাখ্যা করে শরীয়তের, অথবা সেভাবে চলে, তাদেরকে যুদ্ধ করে ফিরিয়ে আনা, এটা ইমামুল মুসলিমিনের দায়িত্বের ভিতরে পড়ে। অর্থাৎ তারা তিনি এটা করবেন যে তিনি তাদেরকে যুদ্ধ করে ফিরিয়ে আনবেন। এটা হচ্ছে উমিরতু বা নির্দেশনা। তো এই নির্দেশনা দিয়েছেন যে তাকে যুদ্ধ করার জন্য। তো এখানে এই পার্থক্যটা অবশ্যই করা দরকার, যুদ্ধ করা, যেটা আমরা একটু আগে বলেছি, যুদ্ধ করা এবং হত্যা করা দুটো এক জিনিস নয়। তো যুদ্ধ করার ব্যাপারটা ইমামের সাথে সম্পৃক্ত, রাষ্ট্রপ্রধানের সাথে সম্পৃক্ত। আর হত্যা করার বিষয়টি বিচারকের সাথে সম্পৃক্ত। বিচারক রাষ্ট্রপ্রধান কর্তৃক নিযুক্ত বিচারক সেটাকে বাস্তবায়ন করবেন, ব্যক্তি সেটাকে বাস্তবায়ন করবে না। তো দুইটার ভিন্ন অ্যাপ্লিকেশন ভিন্ন, এটাকে আমাদের বুঝে নিতে হবে। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন উমিরতু আন উকাতিলান নাসা, আমাকে মানুষের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই না, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এখানে একটা বাড়তি শব্দ যোগ করতেই হবে, কারণ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এটা যদি নির্দেশ বলা হয় তো এটা সত্য বলা হবে না, কারণ দুনিয়া ভর্তি আল্লাহ ব্যতীত ইলাহ রয়েছে। এই জন্য অনুবাদ করতে হবে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এটাই বলতে হবে, সত্য ইলাহ নেই এটা বলতে হবে। আরো বলতে হবে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিবে। তারপরে হচ্ছে ওয়ায়ুকিমুস সালাতা, এবং সালাত কায়েম করবে। সালাত কায়েম করবে কিরকম? সালাতকে শরীয়ত যেভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে বলছে সেভাবে বলবে। শরীয়ত কিভাবে প্রতিষ্ঠিত করতে বলেছে? প্রত্যেকটি সালাতকে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত এখানে উদ্দেশ্য, ফরজ সালাতে বলা উদ্দেশ্য। তো এইটা 5 ওয়াক্ত সালাতকে তার টাইম মতো আদায় করা, তাই টাইম মতো যেভাবে শরীয়ত, কোথাও ছাড় দিয়ে থাকলে ছাড়ের কথা ভিন্ন, কিন্তু ছাড় না দিয়ে থাকলে তাকে প্রত্যেকটা তার সময় আদায় করা। কেন আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে মুমিনদের উপরে সময় মোতাবেক ফরজ করা হয়েছে, সেই হিসাবে সালাতকে আদায় করা। এবং দ্বিতীয় হচ্ছে সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করতে বলছেন সেইভাবে আদায় করা, নিজের মন মতো কোনো সালাত আদায় করা যেন না হয়, বরং যারাই এই মন মতো আদায় করবে তাদেরটা ইকামতুস সালাহ হবে না। মানে ইকামতুস সালাহ অর্থই হচ্ছে শরীয়ত যেভাবে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে সেটাকে আদায় করতে হবে। এইটা হচ্ছে ইকামতুস সালাহ, এই নির্দেশনা দেওয়া হয়েছে।
ওয়ায়ুতু যাকাত, এবং যাকাত যেন প্রদান করা হয়, যাকাত যেন প্রদান করা হয়। যাকাত বলতে এখানে যাকাতুল মাফরুদা, ফরজ যাকাত দেওয়ার কথা বলা হচ্ছে, এবং প্রদান করবে কাকে, সেটা হচ্ছে যাকাত যেন তাদের হকদার যারা আছে তাদেরকে যেন যাকাত প্রদান করা হয়। ফাইযা ফাআলু যালিকা, যখন এই কাজগুলি করবে, এখানে কিন্তু সব বর্ণনা করা হয় নাই, মৌলিক যেই শরীয়তের মৌলিক যে জিনিসগুলোর কথা আলোচনা দরকার সেগুলো আলোচনা করা হয়েছে। সলাত এবং যাকাত, অর্থাৎ সলাত সবার জন্য, যাকাত সলাত সবার সাথে ধনীদের, সবাই যেমন সবাই শুধু ধনীদের উপরে, অর্থাৎ সলাত দুইটা জিনিস অতিরিক্ত আসতেছে এখানে আলোচনার ভিতরে। একটা হচ্ছে সব মানুষের জন্য সলাত, আর ধনীদের উপরে সলাত সহ যাকাত তাকে আদায় করতে হবে। ফাইজা ফাআলু যালিকা, যদি কেউ এটা করে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালহুম, তারা হেফাজত থাকবে তাদের সম্পদ এবং তাদের তাদের জান এবং মাল, সম্পদ এবং রক্ত তাদের হেফাজত করবে আমার থেকে, অর্থাৎ যুদ্ধ থেকে, যুদ্ধের ভিতরে পড়বে না। ইল্লা বিহাক্কিল ইসলাম, যদি ইসলামের কোনো হক থাকে, যদি ইসলামের কোনো হক থাকে তাহলে সেটা অবশ্যই আদায় করতে হবে। ইসলামের হক কি? ইসলামের হক আমরা একটু আগে আলোচনা করেছিলাম। যদি ইসলামের হকে কেউ বেবিচারী হয় তার শাস্তি হবে, তখন তার মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে। আর ইসলামের হক যদি কেসাস হয় তার কেসাস দেওয়া হবে, অথবা কেউ দিন থেকে বের হয়ে গেলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই তিনটি ইসলামের হক অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এগুলির কারণে কেউ পাকড়াও করলে সে কিন্তু মাপ পেয়ে যাবে না। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এটার অর্থ হচ্ছে যে মানুষের আমলের হিসাব আল্লাহর উপর থাকবে, যে তার অন্তরে কি আছে, সে কি মুখে অন্তর থেকে বলেছে কিনা, এটা দায়িত্ব না। মানুষ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। যখন যে পৌঁছে দেব, তা সে আমলটা করেছে, এরপরে তার আর বাকি অন্তরের জিনিস নিয়ে আমাদের প্রশ্ন করার অধিকার থাকবে না। অন্তরের জিনিস নিয়ে প্রশ্ন করার অর্থই হচ্ছে আমরা অতিরিক্ত কাজ করা, সেটা আমাদের উপর দায়িত্ব নেই। এটা হচ্ছে হিসাবুহুম আল্লাহর অর্থ। রাওয়াহুল ইমাম বুখারী, ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আমরা এখানে একটু ব্যাখ্যা করি, যেমন ব্যাখ্যাটা করলাম। উমিরতু, আমরা একটু আগেও বলেছি যে উমিরতু বলতে আমের হচ্ছে আল্লাহ তাআলা তিনি নির্দেশ দিয়েছেন, কারণ আল্লাহ রসুলকে আর কেউ নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ নির্দেশ বা আমর যে ওই ব্যক্তি দিতে পারে যে উপরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই, আর চেয়ে বড় কেউ নেই। এই জন্য সাহাবায়ে কেরামও যদি কোনোদিন বলে যে আমার উমির না বিকাজা, নুহি না বিকাজা, আমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে, আমাদেরকে এইটা থেকে নিষেধ করা হয়েছে, তখন শেখা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুনিয়ার বুকে সাহাবায়ে কেরামের উপরে স্থান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র নির্দেশ দিয়েছেন, এবং তারা এই জন্য উমের না নুহি না বললে সেটা হাদিসটি তখন মারফু হিসাবে গৃহীত হয়, যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিসাবে ধর্তব্য হয়। এই হাদিসটির ব্যাপারে আমরা একটা আলোচনা করতে চাই। এই হাদিসটি এখানে যে শব্দে আসছে, ইমাম নববী রাহমাতুল্লাহ যে শব্দে এনেছেন, এটা একটা পরিপূর্ণ শব্দে নিয়ে আসছেন। এর বাইরে হাদিসটি একটা সংক্ষেপ রূপ আছে। সে সংক্ষেপ রূপটার কিরকম ঘটনা ঘটেছে এটা আমরা সংক্ষেপে বলি। সেটা হচ্ছে, যখন সংক্ষেপ রূপটা আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে, ওমর রাদিয়াল্লাহু থেকে সংক্ষেপ রূপটা আসছে। সেটা কি? তিনি বলেন যে তিনি একটা লম্বা ঘটনার পিছনে হাদিসটা তিনি উল্লেখ করেছেন। ঘটনাটা হচ্ছে, যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, তার মৃত্যু হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পরেই সারা আরব জাহানের উপরে মুরতাদ হওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে গেল। মুরতাদ কিরকম? অর্থাৎ তারা দিন থেকে বেরিয়ে যাবে, সরাসরি কাফের ঘোষণা করবে না, কিন্তু শরীয়ত মানবে না। এটা বলা হয় আত-তাইফাতুল মুমতানিআ আনিল ইলতিজাম বিশ-শরিয়া, আন তাআতি শরিয়া। শরীয়ত মানার ক্ষেত্রে তারা মানে নিজেরা মানতে বাধ্য নয়, এরকম অবস্থায় তারা চলে গেল। তারা কেউ বলতে লাগলো যে আমরা রসুলের উপরে হাত ঈমান এনেছি, আবু বকরের কাছে কেন আমরা দেব, আবু বকরের নির্দেশ মানবো না। কেউ বলে যে তিনি চলে গেছেন, এখন আমাদের আর কারো বাধ্যবাধকতা নেই। আবার কেউ বলতে লাগলো যে আমরা যাকাত দিব না, যাকাত তো রসুলকে দিতাম, এখন আবু বকরকে কেন দিব, ইত্যাদি ইত্যাদি। এটাই হচ্ছে মূলত মুরতাদ হওয়ার মূল কারণ। আর মুরতাদ এই নয় যে তারা সবাই আবার মূর্তি পূজা শুরু করে দিয়েছে, এরকম ছিল না। অর্থাৎ তারা মূলত মৌলিক যে কাজটি করেছিল, তো তারা হাদিসে বর্ণনা আসছে, যা আমরা দেখতে পাই, আমরা মিশকাত হাদিসটি পড়েছি ইতিপূর্বে, সেখানে আসছে এরকম যে লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, উস্তুখলিফা আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হলেন। ওয়ারতাদ্দা মান ইরতাদ্দা মিন আরবদের মধ্যে কেউ মুরতাদ হয়ে গেলেন, অর্থাৎ তারা আবু বকরের কথা মানতে রাজি হলেন না।
ওয়ামতানা মান ইমতানা মিন দাফি যাকাত, তারা অতিরিক্ত আরো কি হলো, যাকাতও দিবে না বললেন। বললো আজম আবু বকর আলা কিতালিম, আবু বকর তাদের যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা যুদ্ধ করব। যে কেন, যে এই যুদ্ধ হচ্ছে যে এই যুদ্ধ, এটা যাকাত আদায় করাটা হচ্ছে মিন হাক্কি শাহাদাতাইন। ওই যে আমরা একটু আগে পড়েছিলাম ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক, ইসলামের হকের এই ইয়া দিয়ে তিনি দলিল নিয়েছেন যে এটা হচ্ছে শাহাদাতাইনের হক। যে ব্যক্তি শাহাদাতাইন অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যে ব্যক্তি বলেছে তার জন্য এটার উপর হক এসে যায় যে সে শরীয়ত মেনে চলবে, শরীয়ত মেনে চলবে। তো শরীয়ত না মানলে তার কি বিচার হবে সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তুলে ধরেছেন। শরীয়তের মানছে না সেহেতু তার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা ইসলামের হক, তার বিরুদ্ধে যুদ্ধ করা অর্থাৎ জোর করে তার থেকে যাকাত আদায় করা। তো এখানে এই হাদিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অতিরিক্ত অংশটুকু ছিল না। এখানে যেটা আমরা পাইছি ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতু যাকাতা, এটুকু ছিল না। এটুকু না থেকে বরং সেখানে কিরকম আসছে, সেখানে আসছে এরকম, যেমন সহিহ মুসলিমে হাদিসটি আসছে যে আপনি কিভাবে যুদ্ধ করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বলেন আপনি কিভাবে যুদ্ধ করবেন, অথচ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস, আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করতে মানুষের সাথে হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একটুকু আসছে ওনার হাদিসে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত যুদ্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা তো শিরিক করতেছেন, আপনি যুদ্ধ করবেন কি করে? মানে একটা আপনি বলতে পারেন বর্তমান কালে যে সমস্ত মানুষগুলো যারা সেকুলার হয়ে গেছে বা তথাকথিত দিন বিরোধী হয়ে গেছে, তারপর বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এরকম অবস্থায় পরিণত হয়েছে। এই জন্য সবসময় আলেমরা এটাই বলতেন রিজ্জাতুন ওলা আবু বকর লাহা, মানুষ এত মুরতাদ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আবু বকর এর মধ্যে নাই। অর্থাৎ আবু বকর থাকলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, কারণ শরীয়ত মানতেছে না। বেশিরভাগ মানুষ শরীয়তের বিরুদ্ধে চলে বর্তমানে, তারপরে তারা মনে করে তারা ইসলামের মধ্যে আছে, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু বলেন যে আপনি কিভাবে যুদ্ধ করবেন, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে। ফাইজা ক্বালুহা, যখন তারা এটা বলবে, ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ফাকাদ আসামা মিন্নি মা লাহু ওয়া নাফসুহু ইল্লা বিহাক্কি, যেই ব্যক্তি এটা বলবে তার সম্পদ এবং তার জান দুইটাই হেফাজত থাকবে, তবে ইসলামের হকের কারণে তাকে পাকড়াও করা হবে। ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহর উপরে থাকবে। আপনি কিভাবে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহ শপথ করে বলছি যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব। ফাইন্না যাকাত হকুল মাল, আর যাকাত হচ্ছে সম্পদের হক, কারণ যাকাত হচ্ছে সম্পদের হক। সালাত এবং যাকাত পার্থক্য করতে পারে না। আমি যাকাত হচ্ছে সম্পদের হক। ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান কান ইউয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি কোনো একটা রশি দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় রশি দিত, সেই রশিটা দেওয়া বন্ধ করে দেয়, লাকাতালতুহুম আলা মানহি, সেটা না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ফাকালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তখন বললেন ফাওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, মা হুয়া ইল্লা আন রাআইতুল্লাহ আযজা ওয়া জাল্লা কাদ শারহা সাদরা আবি বকরিন লিল কিতালি, আমি দেখতে পেলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রশস্ত করে দিলেন, এবং সেটা তার কাছে প্রশস্ত করে অর্থ কি, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এটা হক, বা আরাফতু আন্নাহুল হক, এটা হক। আবু বকর যেটা বুঝছেন এবং তার অন্তর্ভুক্ত আল্লাহ ঢেলে দিলেন যে যুদ্ধটা তার জন্য বৈধ পন্থা হচ্ছে, কোনো জোর করে বা তথাকথিত দাবিদার মুসলিম হওয়া দাবিদারের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, কিন্তু তারা এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা কেউ বলতে পারবে না যে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা যুদ্ধ করা যাবে না, এটা নয়। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডিটারমাইন্ড যে যুদ্ধ করবেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি বুঝতে পারলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই হক, এবং এটা আল্লাহ তাআলা তার অন্তরকে যুদ্ধের জন্য তিনি প্রশস্ত করে দিয়েছেন, এবং তিনি বুঝতে পারছেন যে যুদ্ধ করা লাগবেই, কারণ যারা এই ইসলামের হক মানবে না তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অবশ্যই চলবে। এখানে একটি জিনিস আছে, সেটা হচ্ছে একটু যদি খেয়াল করেন, এই হাদিসটি এই যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে উল্লেখ করেছেন, এখানে কিন্তু কয়েকটা জিনিস নাই। এক নম্বর হচ্ছে এখানে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই স্বাক্ষর কথাটা অতিরিক্ত নাই। আবার নাই কি, সেখানে নাই ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, সালাত কায়েম করে যাকাত দিবে, তিনটা জিনিস নাই। এই তিনটা শুধু আসছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আসছে। তো এই জন্য কেউ মনে করে থাকেন যে এই হাদিসের ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বর্ণনা করলেন, এতে তো দেখা যাচ্ছে যে শুধু একটা জিনিসের সাক্ষী যথেষ্ট হবে, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইবনে ওমর তার ছেলে বর্ণনা করতেছেন
বাকি আরো 3টা জিনিস, মোট 4টা জিনিসের কথা উল্লেখ করেছেন। ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাহ ওয়া ইতুজ যাকাত, 4টা জিনিস উল্লেখ করেছেন। যদি ছেলের বাপের কাছে যে ইলম নাই, ছেলের কাছে ইলম কোত্থেকে আসলো, তাহলে বোঝা গেল এটা তাদের হয়তো কারো সন্দেহ হতেই পারে, তারা হয়তো বলতে সন্দেহ করতে পারে, কিন্তু কথাটা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ এমনও হতে পারে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে যতটুকু বর্ণনা করেছেন এটুকু তখন তিনি ওই সময় হয়তো মনে করতে পারেন নাই, যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তখন তার এই কথা হাদিসের অংশটুকু মনে ছিল না, এমন হতে পারে। অনেক সময় মানুষ সেটা বাকি অংশ অনেক পরে মনে হয়, এটা হতে পারে। অথবা এমন হতে পারে যে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু এই ওই ওই মোনাজারার সময়, অর্থাৎ ওই আলোচনার সময় তিনি উপস্থিত ছিলেন না, অর্থাৎ আবু বকর ওমর সময় যে আলোচনা হচ্ছিল, কনভারসেশন হচ্ছিল, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না, এটা হতে পারে। অথবা এমন হতে পারে যে তিনি পরে এটা মনে করেছেন, ছিলেন কিন্তু পরে মনে হয়েছে তার, এটা হতে পারে। অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেটা কিয়াস করেছেন, তিনি আল্লাহ তাআলা তাকে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক জায়গাতে তিনি হকের পথে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করতেন, সেই হিসেবে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, তিনি কিয়াস হিসেবে নিয়েছেন। কিন্তু শুধু কিয়াস হিসেবে নাই, কারণ আবু বকর রাদিয়াল্লাহু নিয়েছেন ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক। আর ইসলামের হক হচ্ছে পরিপূর্ণ জাকাত দেয়া, হক সালাত আদায় করা, জাকাত দেয়া, অন্যান্য জিনিসগুলো ইসলামের যে সমস্ত, এগুলো সবগুলো হকুল ইসলামের অন্তর্ভুক্ত। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের কিয়াস করে এটা নিয়েছেন, শুধু কিয়াসের উপর নির্ভর করে তিনি যুদ্ধ করেছেন, এটা বলার কোনো সুযোগ নাই। আরেকটি কারণ আমরা বলি যে এই হাদিসটি শুদ্ধ, সেটা হচ্ছে এই হাদিসটি অপর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এবং সেখানেও ইউকিমুস সালাত ওয়া ইতুজ যাকাত আসছে। তাহলে বোঝা গেল যে হাদিসটা মাহফুজ, কোনো সন্দেহ নাই। এবং হাদিসটার ভিতরে এই অংশটুকু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ওমর রাদিয়াল্লাহু উল্লেখ করেছেন, তখন হয়তো তার এই অংশটুকু স্মরণ ছিল না, এই জন্য তিনি এটা উল্লেখ করেন নাই। এটার মধ্যে এটা কোনো সমস্যার বিষয় নয়। এর দ্বারা বোঝা যায় যে একটা জিনিস, এটা হচ্ছে কখনো কখনো বড় বড় সাহাবীর কাছেও কোনো হাদিসের কোনো একটা অংশ তারা সেটা ভুলে যেতে পারেন, এবং কখনো কখনো সেটা তাদের মনে নাও হতে পারে, অথবা সেটা তাদের কাছে জানা নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এটাই দেখবো যে ব্যক্তির মতের চেয়ে আমরা দেখবো হাদিস যদি শুদ্ধ হয়ে যায়, সেটাই গ্রহণযোগ্য হবে যে কোনো জায়গাতে। যখন দেখবেন যে ব্যক্তি আবু বকর এতদূর বলেছেন, ওমর আর একটু বেশি বলেছেন, আমরা ওই হাদিস শুদ্ধ, ওমরের কথাটাকে বলবো যে এটা আর একটু বেশি বলেছেন, এটাও আমাদের জন্য দলিল হিসেবে গ্রহণযোগ্য। এটা বলবো না কখনো যে যদি এটা হয়তো তাহলে আবু বকর কেন শুনলেন না, যদি এটা হয়তো ওমর কেন শুনলেন, এটা বলবো না, বরং বলবো যে হ্যাফজ করেছে, যে মুখস্থ করেছে, তারটা বেশি অগ্রাধিকার পাবে, যে মুখস্থ করে না তারটার পরে, যে তিনি যতটুকু মুখস্থ অতটুকুর পরে অন্যরা যা বর্ণনা করেছে, এটা অগ্রাধিকার বেশি পাবে। এই হাদিসের মধ্যে যুদ্ধ করতে বলা হয়েছে কাদের বিরুদ্ধে? যারা এই সাক্ষ্য দিবে না শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ধরনের জিনিস এখানে কিন্তু উল্লেখ করেছেন। যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যে বর্ণনা যেটা আমরা একটু উল্লেখ করি, সেখানে কিন্তু একটা কথাই আসছে। এই একটা কথা কি? শাহাদা, ইসলামের যে শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, যেটার এই সাক্ষ্যটা অবশ্যই হতে হবে আন ইলমিন, অন্তর থেকে হইতে হবে, মুখ থেকে, দুইটা দিকে হইতে হবে। অন্তর থেকে হইতে হবে গ্রহণযোগ্যতা কবুল হওয়ার জন্য, আর মুখ থেকে হইতে হবে বোঝার জন্য যে তিনি মুসলিম, এটা হতেই হবে। তো এইটা এই শাহাদার বিষয়টি হচ্ছে যা দিয়া ইসলাম তা প্রমাণিত হবে, এটা হচ্ছে শুধু শাহাদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে, শাহাদু আল্লাহ ইল্লাল্লাহ বললেই তার ইসলাম প্রমাণিত হয়ে যাবে। এরপরে ইসলামে থাকার জন্য, একটা হলো ইসলামে ঢুকার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামে থাকার জন্য, ইসলামের ভিতরে অবস্থান করার জন্য যে জিনিসগুলো দরকার, বাকি 3টি জিনিস লাগবেই, অর্থাৎ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাহ ওয়া ইতুজ যাকাত। এরপরে বাড়তিও আছে ইসুম রমাদান ওয়া ইয়াহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অন্যান্য জিনিসগুলো যতটুকু শরীয়তের আরকান ইসলাম আছে, এগুলো সবগুলো জানতে হবে, আরকান ঈমান সবগুলো জানতে হবে। এগুলি হচ্ছে ইসলামে থাকার জন্য। আর ইসলামে প্রবেশের জন্য প্রথম লাগবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে হত্যা করা যাবে না। 2টা জিনিস আছে, এটা আমাদের বুঝতে হবে। তো এই জন্য যুদ্ধের একটা সীমা দিয়ে দিয়েছে, যে অর্থাৎ কেউ যদি এটা না বুঝে যে একজন কাফেরকে প্রথমেই আমরা 3টে জিনিস আমাদের আনতে হবে, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে তোমাকে সালাত কায়েম জাকাত, এতগুলি একসাথে তাকে প্রথমে চাওয়া হবে। তাকে চাওয়া হবে যে তুমি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তা হত্যা থেকে মাহফুজ হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে না। তারপর তাকে দাবি করা হবে তুমি তো মুসলিম হয়েছ, এই জন্য তোমার উপর কর্তব্য আছে এগুলি পালন করে, এগুলি পালন না করলে তোমার উপর আবার যুদ্ধ করা হবে। তাহলে প্রথম হত্যা থেকে বাঁচার জন্য
তাকে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবেই, অর্থাৎ এই আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই সাক্ষ্য দিতে হবে। আর তারপরে ইসলামের উপর টিকে থাকার জন্য তাকে অন্যান্য ইসলামের হকগুলি আদায় করতে হবে, যেখানে উল্লেখ করা হয়েছে 3টি কথা। এর বাইরেও আরও আছে আরকানুল ইসলামুল খামসা এবং আরকানুল ঈমান আসিত্তা, এগুলো সবগুলি, অর্থাৎ ইসলামের 5টি রোকন আর ঈমানের 6টি রোকন, এগুলো যথাযথভাবে তাকে মেনে নিতে হবে, প্রতিপালন করতে হবে, নাহলে ইসলামের উপর বাকি থাকবে না। তো যুদ্ধের জন্য যেখানে বলা হচ্ছে, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা যেটুকু আছে ওটুকু হচ্ছে যুদ্ধে যুদ্ধ অর্থাৎ তাকে মুসলিম হিসেবে ঢুকার জন্য, ইসলামে ঢুকার জন্য তাকে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। এটা তার বলতে পারেন পাসপোর্টের মতো। ইসলামের মধ্যে থাকার জন্য তাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবেই, নইলে সে মুসলিম হতে পারে নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলবে তখন তার জন্য বাকি আরকানুল ইসলাম, আরকানুল ঈমান এগুলিও তার জন্য লাগবে। এটা হচ্ছে মূলত এখানে অর্থ। তো এখানে এই যুদ্ধের যে যুদ্ধ করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটা কি কাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, এটা এখন আমরা বলতে চাচ্ছি। মূলত দেখেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কিছু লোকদেরকে যুদ্ধ থেকে আলাদা করেছেন। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন হুম সাগিরুন, যারা আহলে কিতাব আছে, অর্থাৎ যারা কিতাবধারী, যেমন যাদেরকে আল্লাহর কিতাব যাদেরকে দেওয়া হয়েছে ইহুদি এবং নাসারা, তাদের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ তারা না বললেও তাদের বিরুদ্ধে যুদ্ধ কখনো কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে তারা রেয়ায়ত পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে। তাই সে কখন, যখন তারা জিজিয়া দিবে, অর্থাৎ জিজিয়া দিলে ওদের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ চলবে না, যদিও তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। অর্থাৎ তারা এই যুদ্ধের এই যুদ্ধের নির্দেশনা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে কোরআনে কারীমের সরাসরি দলিলের কারণে। এবং এটা বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহুর লম্বা এক হাদিসে সহিহ মুসলিমে যেটা আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশনা দিয়েছেন, যদি তারা 3টা জিনিস বলেছেন, যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভালো, না হলে তারা জিজিয়া দিবে, না হলে তারা যুদ্ধ করবে। 3টার একটা তারা করবে, লম্বা হাদিসের মধ্যে উল্লেখ আছে। তাহলে বোঝা গেল যে যদি আহলে কিতাব হয় তারা জিজিয়া দিলে তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বললেও যুদ্ধ থেকে তারা রেয়াত পাবে, অর্থাৎ যুদ্ধ থেকে তারা হেফাজত থাকবে। কিন্তু এর বাইরে অন্য কারোর জন্য এটা সুযোগ নাই, অর্থাৎ তাদেরকে অবশ্যই যুদ্ধের সম্মুখীন হতে হবে, না হলে তারা সন্ধির সম্মুখীন, যেটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা হাদিসে উল্লেখ করেছেন সেভাবে যেতে হবে। তাদের অবশ্যই যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখন বলতে পারেন যে ইসলামে ঢুকার জন্য, আমরা একটু আগেও বলেছি, ঢুকার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে মূলত ইসলামে ঢুকার জন্য আসল মূল কালেমা। কেউ বলে থাকে, এটা কিন্তু ভুল। সেটা কি, কেউ মনে করে থাকে যে ইসলামে ঢুকার জন্য কি লাগবে। আমরা তো বলি ইসলাম প্রথম কাজ হচ্ছে তাওহীদ, কালেমাত তাওহীদ, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তার জন্য কালেমাত তাওহীদ হচ্ছে প্রথম কাজ। একজন আউয়ালু ওয়াজিব আল মুকাল্লাফ, একজন মুকাল্লাফ অর্থাৎ একজন সুস্থ বিবেক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষের উপরে প্রথম কর্তব্য হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই সাক্ষ্য দেয়া। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত, এবং এটা এই হাদিসের সরাসরি হাদিসে এই কথার উপর সাক্ষ্য দিচ্ছে, এবং দলিল হচ্ছে যে অবশ্যই এটাই হচ্ছে প্রথম কর্তব্য, যার কারণে যা না থাকলে যুদ্ধ করা পর্যন্ত অনুমোদন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আহল কালাম যারা, কালাম শাস্ত্রবিদ যারা, বিশেষ করে আপনি যদি দেখেন জুওয়াইনি অথবা ইবনে ফাওরাক অথবা রাজি, এদের কাছে মত হচ্ছে যে না, প্রথম কর্তব্য শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না, প্রথম কর্তব্য হচ্ছে সন্দেহ করা অথবা করা। প্রথম কর্তব্য হচ্ছে কোনো ভালো করে তাকানো, চিন্তা করা, গবেষণা করে শক অথবা কাসদিলের শক অথবা নজর অথবা কাসদিলের নজর, যেটাকে তারা বানাইছে যে প্রথমে চিন্তা করতে হবে আল্লাহ কি নাই, আল্লাহ সাব্যস্ত করতেছে নাউজুবিল্লাহ, অথবা বলবে যে আল্লাহ কি আছে কিনা আমি তাকাই দেখ, চিন্তা করতে যতদিন পর্যন্ত না আমি সিদ্ধান্ত করছি, এটা হচ্ছে প্রথম কর্তব্য নাউজুবিল্লাহ। এটা প্রথম কর্তব্য কোরআন এবং সুন্নাতে আসে নাই, এটা আহলুল কালামরা বিভ্রান্ত এটা বলেছে। এই জন্য ইমাম ইবনে দাকিক ইল-ঈদ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ফীহি দালালাতুন যাহিরাতুন লিমাযহাবিল মুহাক্কিকিন ওয়াল জামাহির মিনাস সালাফ ওয়াল খালাফ أن الإنسان إذا اعتقد دين الإسلام اعتقادا جازما لا تردد فيه كفاه ذلك। ইমাম ইবনে দাকিক ইল-ঈদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই হাদিসে প্রমাণ পাওয়া যায়, যেটা মুহাক্কিকিন সত্যনিষ্ঠ আলেমরা পূর্ব পরে যত আছে সালাফ খালাফ সবাই যে একটি মত দিয়েছে, সেটা কি, একজন মানুষ যখন ইসলামের প্রকাশ্য কথাটা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সেটা তার জন্য যথেষ্ট হবে। যেখানে আর কোনো দৃঢ়ভাবে যদি এটা সে বলে, সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে আর কোনো জিনিস মুতাকাল্লিমিনদের, কালাম শাস্ত্রবিদের দলিল শিখার কোনো তার দরকার হবে না।
এবং সেটা আল্লাহকে চেনার জন্য পথ আবিষ্কার করা, নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করা, যে সেখানে তারা বলে হাদেস, হুদুস, কাদিম, হাদেস, এই জাতীয় এগুলি আবিষ্কার করা, এগুলি শোনা কোনো জরুরি না, বরং একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলাই তার জন্য, তার ইমানের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমরা এই থেকে আমরা হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। এই হাদিসে এরপর বলা হয়েছে যে হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা জানি যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানার অর্থই হচ্ছে চারটি জিনিসকে অবশ্যই সবসময় মাথায় রাখা। এক নম্বর হচ্ছে যে তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা, তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা। দ্বিতীয় হচ্ছে তিনি যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করা। তৃতীয় হচ্ছে তিনি যা নিষেধ করেছেন তা ত্যাগ করা। আর চতুর্থ হচ্ছে তিনি যে শরীয়ত দিয়েছেন এর বাইরে আর কোনো শরীয়ত, আর কোনো রকমের কিছু দিয়ে আল্লাহর ইবাদত না করা। এই চারটি জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ। আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বলতে ভুলে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এটা আমরা সবাই জানি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ইসবাত ও নফি, দুইটা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে আর কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া। কেউ যদি বলে যে আল্লাহ হক মাবুদ, এটা বলে যথেষ্ট না। হক মাবুদ, হক মাওলা বললে যথেষ্ট না, বলে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এইভাবে বলতে হবে। অর্থাৎ অবশ্যই ইসবাত নফি দুইটা থাকতে হবে। না হচ্ছে আর কোনো মাবুদ নাই, আর ইসবাত হচ্ছে একমাত্র আল্লাহই মাবুদ। এই জন্য কেউ যদি বলে আল্লাহ আমার মাবুদ, এই ইমানদার হইতে পারলো না। এখনো আল্লাহ আমার একমাত্র মাবুদ বলতে হবে, তিনি ব্যতীত আর কোনো মাবুদ না, এটা বলতে হবে, নাহলে ইমানদার হইতে পারবে না। এই জন্য যে কোনো জায়গাতে আসছে আল্লাহু ইলাহুন আসে নাই, অর্থাৎ আল্লাহু ইলাহুন হিসেবে আসে নাই, বলে আসছে কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। দেখেন সব জায়গাতেই কোরআন এবং সুন্নাতে সব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দুইটাই থাকতে, অর্থাৎ ইসবাত নফি দুইটা রকম যেন থাকে। তো আমরা দুইটা লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে দুইটা রকম আমরা শিখলাম। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে চারটা জিনিস আমরা শিখলাম, যে চারটা জিনিস এর অন্তর্ভুক্ত, এটা না হলে ইমানদার হতে পারবে না। এরপর বলেছেন ওয়া ইউকিমুস সালাতা, সালাত কায়েম করে। সালাত কায়েমের ব্যাখ্যা আমরা একটু আগে করেছি। সেটা হচ্ছে সালাতকে কোরআন সুন্নাহ নির্দেশিত মোতাবেক আদায় পালন করা, সময় মোতাবেক এবং ফরজ ওয়াজিবের সীমারেখা দেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আদায় করা। ওয়া ইউতু যাকাত, এবং যাকাত প্রদান করা। বোঝা গেল যে যাকাত যেই ব্যক্তি দিবে না তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। কেন যুদ্ধ করবে? কারণ যাকাত হচ্ছে হক, ইসলামের হক। যাকাত হচ্ছে ইসলামের হক। সুতরাং কেউ যদি কোনো যাকাত না দেয় তার থেকে জোর করে যাকাত নেওয়া যাবে, তার কাছ থেকে যাকাত নেওয়া যাবে জোর করে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বলেছেন ওয়া হিসাবুহুম আলাল্লাহ ফাইজা আসামু মিন্নি ফাইজা ফাআলু যালিকা, যখন তারা সেটা বলবে, অর্থাৎ ফাআলু বলা করা, অর্থাৎ কাজটা করা, কিন্তু বলছে ফাআলু তারা করবে, অর্থাৎ যেটা তারা বলবে, কি বলবে তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বলবে এবং কাজটাও করবে। এই জন্য ফাআলু একসাথে সবগুলি কি বুঝাচ্ছে যে কিছু কথা আছে, কিছু কাজ আছে, সবগুলি তারা আদায় করবে। সবগুলি আদায় করার পরে কি হবে আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম বিল হক ইল্লা বিহাক্কিল ইসলাম, যে তাদের ইসমত হবে, অর্থাৎ তার নিরাপত্তা পাবে। এই নিরাপত্তা দুই ভাবে। এক নম্বর হচ্ছে সাথে সাথে একটা নিরাপত্তা পাবে, সেটা কি যে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটুকুই তার জন্য নিরাপত্তা পেয়ে যাচ্ছে। কিন্তু নিরাপত্তা অবশিষ্ট থাকার জন্য তার বাকিগুলি লাগবে, এটা দ্বিতীয়। একটা হচ্ছে ইসমাতুন ফিল হাল, একটা হচ্ছে ইসমাতুন ফিল মাআল। ফিল হাল তার জন্য একটা নিরাপত্তা আসবে, তাকে হত্যা করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে হত্যা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেছেন। তখন ওসামা ইবনে যায়েদ তার মাথার উপরে তলোয়ার উঠালেন যে তাকে হত্যা করবেন, তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওসামা ইবনে যায়েদ মনে করলেন যে এতো ভয়ে বলেছে, ইচ্ছাকৃত বলে নাই, তাকে হত্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠিনভাবে তিরস্কার করলেন এবং এমনকি ওসামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার তখন মনে হচ্ছিল যদি আমি এখন ইসলাম গ্রহণ করতাম তাহলে এত বেশি তিরস্কার করলেন, এবং বললেন যে ওসামা কি করবে তুমি হাসরের মাঠে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসে তখন তোমার কি জবাব হবে, কি উত্তর দিবে তুমি? লা ইলাহা ইল্লাল্লাহর হুরমত অনেক বড়, বিশাল, এই জন্য বিশাল হুরমত, অনেক বড় সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রথম কাজ সাথে সাথে একটা নিরাপত্তা সে পাবে। সেই নিরাপত্তাটা কি, যে তার যথেষ্ট হবে, তার জন্য তার ইমানের জন্য যথেষ্ট হবে, তার লোকটা ইমান আনছে, এটা তাকে বলা হবে যে লোকটা ইমানদার, তার এটা এখন তার এই ইমানের বিষয়টি নিশ্চিত হয়ে গেল, ইমানদার হিসেবে তাকে হত্যা করা যাবে না। দ্বিতীয় একটা ইসমাতুল ফিল মাআল, আরেকটা ইসমাত লাগবে, অর্থাৎ তার আরেকটা নিরাপত্তা লাগবে। সেটা কি, সেটা হবে যে সে এই অবস্থানে থাকার জন্য, নিরাপত্তায় থাকার জন্য তাকে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়ন করতে হবে, মুহাম্মদ আল্লাহর রাসূল এই সাক্ষ্যটা বাস্তবায়ন করতে হবে, এবং সাক্ষ্য বাস্তবায়ন করতে হবে তার হকুকগুলো,
ইসলামের যে সমস্ত হক আছে, যেটা আমরা একটু আগে বলেছি, সেটা হচ্ছে আরকানুল ইসলাম আয-যাহিরা। আরকানুল ইসলাম আয-যাহিরাগুলিকে যথাযথ বাস্তবায়ন করতে হবে না, তার বিরুদ্ধে যুদ্ধ চলবে। এই জন্য দেখুন, আরকানুল ঈমানগুলো যেগুলো অন্তরে আছে, এগুলো তার বিরোধিতা না করা এটাও লাগবে। এই জন্য আলেমরা বলে থাকে যেগুলো শারাউল ইসলাম আয-যাহিরা, ইসলামের প্রকাশ্য কিছু নিদর্শন আছে, এগুলোর বিরুদ্ধে কেউ যদি কোনো যায়, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা আবার যাবে, যদিও এটা এরকম আরকানুল ইসলামের পর্যায়ে নয়। যেমন দেখুন, ঈদের নামাজ যদি কোনো এলাকায় আমার সিদ্ধান্ত, আমরা এখন থেকে ঈদের নামাজ বাদ, ঈদের সালাত বাদ দিয়ে দেবো, তার তার খলিফাতুল বা আমির মুসলমানদের শাসক তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। এটা হলো ইসলামের শরীয়তের বিধান। কারণ হচ্ছে শারাউল ইসলাম আয-যাহিরা। অনেক জায়গায় যদি আজান দেওয়া বন্ধ করে দিতে পারে, আজান দেওয়া যাবে না, আজান দিব না, আমরা সিদ্ধান্ত নেই এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, আজান দিতে হবে। এই জন্য এইগুলো শারাউল ইসলাম আয-যাহিরা। বোঝা গেল যে একটা হলো এক নিরাপত্তা হচ্ছে সে হত্যা থেকে নিরাপত্তা পাচ্ছে প্রথমবারে, আর দ্বিতীয় নিরাপত্তা তাকে এই নিরাপত্তায় থাকতে হলে তাকে শরীয়তের বিধিবিধান মেনে চলতে হবে। এই থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ঠিক আছে, কিন্তু এটা তো তার ঢোকার জন্য ইসলামে, কিন্তু তার ইসলামের উপর বেঁচে থাকার জন্য, ইসলামের উপর টিকে থাকার জন্য তাকে অবশ্যই যাকাত দিতে হবে, সালাত আদায় করতে হবে, অন্যান্য হক, যে হকুল ইসলাম, ইসলামের হকগুলি যথাযথ আদায় করতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত তার এই প্রথমে যেটা সাব্যস্ত হয়েছে এটাকে ঠিক রাখতে হলে তাকে যতক্ষণ পর্যন্ত সে এর বিরোধিতা না করবে, অর্থাৎ এটা দাবি অনুসারে কাজ করবে, তখন পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। কিন্তু যখনই পরে বিরোধিতা করবে, বোঝা গেল তার মুখের যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এরপরে সেটার হক আদায় করে নাই, বোঝা গেল যে তার বিরুদ্ধে যুদ্ধ করা, তখন আর নিরাপত্তা তার অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি জিনিসের কারণে নিরাপত্তা নষ্ট হয়ে যায়। একটি হচ্ছে যে মুসলিমের জান মাল যা দিয়ে জায়েজ হয় ফরজ তরক করলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে। অনুরূপভাবে যে শরীয়তে যেটা হারাম করেছে এগুলো যদি কেউ করে, তখন তার নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জন্য আমরা দেখতে পাই যে যারা এই বেবিচার করে তাদের মৃত্যুদণ্ড, এবং যারা এই করে ইসলাম ত্যাগ করে যায় তাদের জন্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাদের। অনুরূপভাবে যারা হত্যা করে কাউকে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কারণ তারা নিষিদ্ধ জিনিস করেছে। ঠিক অনুরূপভাবে তারা আল্লাহ নির্দেশিত যে সমস্ত নির্দেশনা আছে সেগুলি না করলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। যেমন সালাত আদায় করে না, যাকাত দেয় না, এই জাতীয় জিনিসগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা অবশ্যই শাসকের জন্য সেটা বৈধ হবে, তারা সেই যুদ্ধ করতে পারবে। এইটাই হচ্ছে এখানকার এই হাদিসের এই অংশের ব্যাখ্যা, অর্থাৎ ইসলামের হক আদায়ের ব্যাপারে বলা হচ্ছে। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহিসাবুহুম আলাল্লাহ, এদের হিসাব হচ্ছে আল্লাহর উপরে। অর্থাৎ যে এটুকু করার পরে যে ব্যক্তি প্রকাশ্য ইসলামে ঢুকার জন্য যে নিরাপত্তা এটা লাভ করেছে, তারপরে ইসলামে ঢুকার নিরাপত্তা লাভ করার পরে তারপরে ইসলামে অবস্থান করার জন্য নিরাপত্তা সেটাও লাভ করেছে, তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না এবং কোনোভাবে যুদ্ধ করা যাবে না। তবে বলতে পারে অনেকে হয়তো যে এই লোক তো ভয় করে বলেছে, এই লোক তো মুনাফিকি করছে, এই লোক তো ইত্যাদি করছে, এই লোক তো তার অন্তরে ঠিক নাই, ইত্যাদি বলে না, এগুলি তোমার দায়িত্ব না, এগুলি কাদের উপর? হিসাবুহুম আলাল্লাহ, এদের হিসাব আল্লাহর উপরে। সুতরাং যে ব্যক্তি ইসলামকে প্রকাশ করে দিবে, শাহাদাতায় নিয়ে আসবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, এই ব্যক্তির উপর জান মাল হেফাজত থাকবে। সে সত্য প্রকাশ্য হতে পারে, সত্যবাদী বাইরে ভিতরে উভয় সত্যবাদী হইলে তা এটা আল্লাহর কাছে কাজে লাগবে। আর যদি কোনো ভিতরে অন্যটা পোষণ করে, বাইরেও যদি কোনো সে সালাত যাকাত এগুলো পালন করে দেখায়, সেটার জন্য দুনিয়ার বুকে সে নিরাপত্তা পাবে, কিন্তু আখিরাতে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আমরা এই হাদিস থেকে বেশ কিছু শিক্ষা পাই, আমরা সেই শিক্ষাগুলি এখন আলোচনা করব। এই হাদিস থেকে এক নম্বর শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দেন। অন্যদের উপর যেমন নির্দেশনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নির্দেশনা জারি আছে, তিনি নির্দেশনা পালন করতেন। এটা বেরলভী বা তথাকথিত যে সমস্ত লোক তাদের কথা এর বিপরীত, যেতে তারা এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন বাড়াবাড়ি করে যেগুলো কোনো ঈমানদার কখনো করতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া, অর্থাৎ তিনি পালন করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নির্দেশের অন্তর্ভুক্ত, এটা অবশ্যই মনে করতে হবে। যারা এর বিপরীত কথা বলে তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং অনেকেই শিরক এবং কুফরিতে লিপ্ত, এটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয় আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে যে জিনিস জানা আছে, অর্থাৎ সবার কাছে জানা আছে, এই জিনিস জানার জন্য আবার আমাদের এই করার দরকার নেই, অর্থাৎ সেটাকে পুরো উল্লেখ করার দরকার হয় না।
যে জিনিস জানা আছে এটা স্পষ্ট বললেই হয়। এটার মধ্যে আমাকে বলা হয়েছে যে কে বলবে, আল্লাহ বলছে, এটা স্পষ্ট। সেখানে আর আমার আল্লাহ সব জায়গায় বলার প্রয়োজন হয় না। কখনো কখনো এর মধ্যে একটা ফায়দা অবশ্যই পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমাকে বলার মতো একজনের সত্তা আছে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি আমাকে বলেছেন। সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজি মজহুল বলা এটাকে, অর্থাৎ তিনি উমিরতু, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেছেন। আমাকে আল্লাহ নির্দেশ দিয়ে এভাবে না বলার অর্থ হচ্ছে আমাকে নির্দেশ তো তিনিই দিবেন, সুতরাং তোমরা সেভাবে বুঝে নাও, এটা বলাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তিনি মজহুল ব্যবহার করা, যিনি তাকে একজনের নির্দেশ দিবে তিনি মজহুল ব্যবহার করা তিনি বলতে পারেন। আর আমরা যখন আমাদেরকে অনেকেই নির্দেশ দিতে পারে, আমাদের শাসকরা নির্দেশ দিতে পারে, পিতামাতা নির্দেশ দিতে পারে, আমাদের ওস্তাদরা নির্দেশ দিতে পারে, এই জন্য আমরা এভাবে উমিরতু বলবো না, আমরা বলবো উমের না মিনাল্লাহ, আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এভাবে ভাগ ভাগ করে আমরা বলবো। তৃতীয়ত এখানে আরেকটি শিক্ষা হচ্ছে এটা যে উমেরা নির্দেশ দেওয়াটা এটা ওয়াজিব বোঝাচ্ছে, অর্থাৎ এটা অবশ্যই বাধ্যতামূলক, এমন নয় যে মুস্তাহাব না। কারণ এমন এমন জিনিসকে এখানে জায়েজ করা হচ্ছে যেটার জন্য অবশ্যই মুস্তাহাব নির্দেশ হলে হতো না। কারণ আমরা জানি আমল কখনো কখনো এই মুস্তাহাব হয়, কোনো কোনো নির্দেশ অর্থ মুস্তাহাব। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাইজা হালাল তুম ফাসতাদু, যখন তোমরা হালাল হবে, ইহরাম থেকে হালাল হবে, তখন তোমরা শিকার করো। এই শিকার জায়েজ বোঝানোর জন্য, এই শিকার অর্থ আমরা কোনো শিকার করতে বাধ্য নই। এই জন্য আমরা যখন হজের ইহরাম শেষ করি আমরা শিকার করতে বেরোই না, কারণ এটা ওয়াজিব না, এটা হচ্ছে জায়েজ বোঝানোর জন্য। তো কোনো কোনো নির্দেশ জায়েজ বোঝানোর জন্য করা, এখানে নির্দেশ জায়েজ না, ফরজ বোঝানোর জন্য, যেটা তোমাকে পালন করতেই হবে, যুদ্ধ তোমাদের করতেই হবে, এটা বোঝানোর জন্য। কারণ এর মাধ্যমে মানুষের রক্ত হরণ করা হচ্ছে। যেই জিনিস কঠিন জিনিস নির্দেশ, যেই কঠিন নির্দেশনা আসছে, এই কঠিন নির্দেশনা অর্থই হচ্ছে নির্দেশটা ফরজ। এরপরে শিক্ষা আমরা পাই, তৃতীয় শিক্ষা হচ্ছে যে চতুর্থ শিক্ষা হচ্ছে এই হাদিস থেকে, সেটা হচ্ছে জিহাদ ফরজ। জিহাদ ফরজ, জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে জিহাদ কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া হয়। মনে রাখবেন, যদি ফরজে আইন কখন হয় আর ফরজে কিফায়া কখন হয়। কেউ যদি কোনো জায়গাতে আক্রান্ত হয়ে যায়, কোনো এলাকার মুসলিমরা কাফেরদের দ্বারা, এবং তখন সেখানে জিহাদ ফরজে আইন হয়ে যায়, তখন সেখানে আর অন্য কারো অনুমতির প্রয়োজন না, তাদের সামর্থ্য অনুসারে সেখানে দাঁড়াতে হবে। সামর্থ্য যদি না থাকে তখন তাদের উপর আবার ফরজে আইন থাকে না, তখন তারা সেটাকে দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে যে তারা সেখান থেকে হিজরত করতে পারে, না হলে সেখানে সবর করতে পারে। এই দুইটার এখতিয়ার, যে কোনো একটা এখতিয়ার তারা করতে পারে। এটা হচ্ছে ইসলামের এই যখন কেউ আক্রান্ত হবে। আর আক্রান্ত না হয় যদি কোনো ওই জিহাদ হয়, যে জিহাদটা হচ্ছে ইকদামি জিহাদ বলা হয়, অন্য দেশে যুদ্ধ করার জন্য, সেটা অবশ্যই অনেকগুলো শর্তের অধীন। সেটা হচ্ছে অবশ্যই সেখানে শাসক থাকতে হবে এবং সেই শাসকের অধীন যুদ্ধ হতে হবে, এবং তারা যদি যুদ্ধ না করে সেটার জন্য তারা গুনাহগার হবে, কিন্তু ব্যক্তি গুনাহগার হবে, এবং তারা এই জিহাদে, শাসক ব্যতীত সেই জিহাদে যাওয়া জায়েজ হবে না, এবং সেটা কোনোভাবেই যেন কেউ না করে। এইটাই করে অনেক জায়গাতে এখন মুসলিমরা অনেক সমস্যার মধ্যে আছে, আপনারা বুঝতে পারেন। এবং তখন সেটা ফরজে কিফায়া থেকে যায়, ফরজে আইন থাকে না। ফরজে আইন ওই সময় হয় যখন নিজের উপর আক্রমণ চলে আসে, অথবা নিজের দেশে এসে যায়, অথবা সেখানে রাষ্ট্রপ্রধান নির্দেশনা দিয়েছেন সবাইকে বের হতে হবে তখন। কারণ আল্লাহ তাআলা জিহাদকে ফরজে আইন করেন নাই, সবার উপর করে দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সবই যুদ্ধ যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন, এদের মধ্যে একদল থাকবে দ্বীনের মধ্যে গভীর জ্ঞান অর্জন করবে এবং সূক্ষ্ম জ্ঞান অর্জন করবে, ফিকহ অর্জন করবে, ফিকহ ফিদ-দীন অর্জন করবে। এটা আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। সুতরাং জিহাদ সবসময় ফরজে আইন নয়, ফরজে কিফায়া সবসময়। ফরজে কিফায়ার অনেকগুলো আপনারা জানেন যে উদাহরণ আছে, যেমন একটা জানাজারও ফরজে কিফায়া, কেউ যদি জানাজা না দেয় তখন সবাই গুনাহগার হবে, কিন্তু জানাজা হয়ে গেলে একজন মানুষের তখন কেউ গুনাহগার হবে না, যদি জানাজা দেওয়ার সামর্থ্য থাকতে হবে। এমন যদি হয় যে জানাজা দেওয়ার উপায় ছিল না, যেমন আকাশে প্লেন ক্রাশ করে পড়ে গেছে জাহাজ সমুদ্রে, সেখানে জানাজার উপায় নেই, সুতরাং সেখানে কারো উপরে কোনো গুনাহ হবে না। এখন বলতে পারেন যে তাহলে কি গায়েবানা জানাজা পড়তে হবে কিনা? বাধ্যবাধকতা পড়া জায়েজ আছে, কিন্তু বাধ্য করার কোনো দলিল নেই, বাধ্য করবে না, বরং জায়েজ আছে, যদি ইচ্ছা করে দিতে পারে, ইচ্ছা করতে পারে সে। তো তাই বলে ফরজে আইন বলার কোনো সুযোগ নেই যে প্রত্যেকটি মানুষের ফরজে আইন বা গুনাহগার হবে, সেরকম না। ঠিক অনুরূপভাবে জিহাদ যদি কোনো কোথাও সামর্থ্য না থাকে সেখানে ফরজে আইন থাকবে না, এটা ফরজে কিফায়া থাকবে। যখন দুই যে অবস্থা আসবে, একটা হচ্ছে আক্রান্ত হবে এবং তাদের আর কোনো উপায় থাকবে না, হিজরত করার উপায় থাকবে না, অথবা সামর্থ্য থাকবে, দুইটা সামর্থ্য থাকতে হবে। আক্রান্ত হলেও সামর্থ্য না থাকলে তারা কি করবে? হিজরত করবে অথবা সবর করবে, কোনো দিকে হিজরত করবে অথবা সবর করবে, অথবা আমৃত যুদ্ধ করে যাবে, নিজের যেটা এখতিয়ার ভালো মনে করে। সেটা না হলে জিহাদ অন্য সবসময় ফরজে
ফরজে কিফায়ায় থাকবে, এটা বিশ্বাস করতে হবে। আর ফরজে আইন হবে ওই সময় যখন শাসক যখন নির্দেশ দিবে যে আমাদের নির্দেশ আমাদেরকে বের হতে হবে, এরকম শাসকের নির্দেশ লাগবেই। নিজেরা কয়েকজন মিলে একজন একজনকে আমির বানাইয়া, আমিরের পক্ষ থেকে এই শাসক বানাইয়া এবং নিজেরা যুদ্ধ করা, এগুলো হচ্ছে বানানো জেহাদ। এই বানানো জেহাদ ইসলামের শরীয়তে নাই। এগুলো বানাওয়াট কাম, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো হচ্ছে এক ধরনের যুদ্ধ খেলা। এই যুদ্ধ খেলা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। এখানে যুদ্ধ ফরজ আমরা বলেছি, ফরজ আইন অথবা ফরজে কিফায়া দুই অবস্থায় হতে পারে। আর এটা যখন যেহেতু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দেশনা দিয়েছেন, তখন তিনি যাদেরকে পাঠাচ্ছেন তখন তাদের উপর ফরজে আইন হবে। যাদেরকে পাঠাননি তাদের উপর আইন ছিল না। এর অর্থ হচ্ছে যাদেরকে পাঠাবেন, শাসক যাদেরকে যুদ্ধে পাঠান তাদের উপরে যুদ্ধ ফরজে আইন থাকে, সাধারণ সব মানুষের উপর ফরজে আইন থাকে না, এটাও বুঝে নিতে হবে। তো এখানে আরো কিছু শিক্ষা আমরা পাই। 1 নম্বর শিক্ষা হচ্ছে এটা। 5 নম্বর শিক্ষা আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কেউ শাহাদাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লা ইলাহা না বলবে, তখন পর্যন্ত প্রথমে যুদ্ধ চলবে। তারপর লা ইলাহা বলার পরে এটার উপর অটল আছে কিনা, অটল না থাকে তার উপর দ্বিতীয়বার অটল রাখার জন্য যুদ্ধ চলবে। 6 নম্বর হচ্ছে যে শিক্ষা, সেটা হচ্ছে যে শরীয়তে কখনো কখনো কাজকেও কোনো কিছু কথার উপরেও কাজ বলা হয়, কথাকেও কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন এখানে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেয়, এটা একটা কাজ। ওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা দুইটাই কথা, সাক্ষ্য দেয় একটা কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা ফাআলু যালিকা, তারা যখন এটা করবে, তো এটা করা যেহেতু কথাও কখনো কখনো কাজ হিসাবে বিবেচিত হয়, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এরপরে সপ্তম শিক্ষা হচ্ছে হিসাব, হাসরের দিন হিসাব হবে। এটা প্রমাণিত হলো এই হাদিস থেকে যে হাসরের মাঠে কিয়ামতের দিন মানুষের আমলের হিসাব হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিসাবু মাআল্লাহ, তাদের হিসাব নেবেন, অর্থাৎ হাসরের মাঠে হিসাব নেওয়া হবে। এটা ওদের মতো বলবেন না, ওদের মতো আমরা বলবো না। যারা বলে হিসাব নেওয়া হবে না, বরং মানদণ্ড নিয়োগ করা হবে, এরকম কিছু বলবো না, বরং হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা হিসাব নেবেন, কিন্তু আল্লাহ তাআলা অনেককে পার করে দিবেন, সামান্য আরজ করবেন, এটা করেছ, পার হয়ে যাও, এটা হতে পারে। কিন্তু যাদেরকে তিনি হিসাবের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছেন, লেখার ব্যবস্থাপনা করেছেন, আমলনামা দেখবেন প্রত্যেকের, এবং আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হাদিসে উল্লেখ করেছেন, সুতরাং হিসাব হবে। এতে হিসাবকে সাব্যস্ত করা হয়েছে এই হাদিসের মধ্যে, কিয়ামত দিন আমলের হিসাব হবে, এটা সাব্যস্ত করা হচ্ছে। এরপরে অষ্টম যে আমরা দেখতে পাচ্ছি, অষ্টম যে শিক্ষা, সেটা হচ্ছে যে দুনিয়ার বুকে মানুষ হিসাবের দায়িত্ব যেন কারোর উপর না নিয়ে নেয়, বরং আমরা যারা দাওয়াতের কাজ করি আমরা যেন বিচারক না হয়ে যায়। আল্লাহর পথে যারা দাঁড়ায় বিচারক, তারা বিচারক নয়, তারা হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আহ্বানকারী। মক্কায় যতদিন ছিলেন, মদিনায় তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি দুইটাই একসাথ করেছেন, একদিকে দাঁড়ি, একদিকে তিনি বিচারক। কিন্তু আমরা যারা শাসকের পর্যায়ে ক্ষমতার মধ্যে নেই, আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। সুতরাং আমরা যেন মানুষের হিসাবে দায়িত্ব আমরা না নিয়ে নেই, আমরা তাদের প্রকাশ্যের উপর তাদেরকে ভালো মন্দ ইত্যাদি নির্ধারণ করবো। যে লোকটা সালাত আদায় করে আলহামদুলিল্লাহ তিনি মুসলিম, সালাত আদায় করে মুনাফিক, তার অন্তরের ভিতরে নিফাক আছে, এই জাতীয় কথা যেন আমরা না বলি, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করে কোনো কিছু আমরা কাউকে এইভাবে আক্রমণ করতে পারি না। পরবর্তী শিক্ষা, 9 নম্বর শিক্ষা হচ্ছে যে যেই ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে যতক্ষণ পর্যন্ত সে আবার যাকাত দিতে প্রস্তুত না হয়। ঠিক অনুরূপভাবে একই জিনিস 10 নম্বর শিক্ষা হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করবে না তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। যে ব্যক্তি সালাত আদায় করবে, ধরুন কোনো এলাকার মানুষ সালাত পড়বে না বললো, তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। একই হুকুম সালাত এবং যাকাত। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াল্লাহি লা উকাতিলান্না বাইনা মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, আমি অবশ্যই যুদ্ধ করব, অবশ্যই লাম দিয়ে বলেছেন, আদমু তাকিদ দিয়ে বলেছেন, অবশ্যই যুদ্ধ করব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যাকাত অস্বীকারী ছিল, এটা ছিল একটা সম্পদ এবং ধনীদের উপর। আর এখন সালাত অস্বীকারী এত বেশি হয়ে গেছে, সালাত পড়ে না, তারপরে ইমান নিজের মুসলিম নাম লেখে এবং সালাত তারা আদায় করে না। এলাকা ভিত্তিক এলাকা সালাত দেখে অনেক বিশাল এলাকার লোক আছে, এরকম অনেকে সালাত পড়ে না, বিশাল মানুষরা, কিন্তু তারা তাদের দাবি করতেছে মুসলিম। তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ হতো। 11তম যে শিক্ষা তা হচ্ছে যে ব্যক্তি প্রকাশ্য কোনো ইসলামের কথা বলবে তার থেকে ইসলাম গ্রহণ করা হবে, তার বাতেন বা গোপন আল্লাহর উপর ন্যস্ত করা হবে। 12তম শিক্ষা হচ্ছে যে
দুইটি জিনিস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটাই একটা একটার সাথে একটা পরিপূরক। এই দুইটাকে অবশ্যই একসাথে উল্লেখ করতে হবে। কোথাও যদি কোনো কেউ উল্লেখ করে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যথেষ্ট, মনে রাখতে হবে শাহাদাতু আল্লা ইলাহা অর্ধেক বলেছে, এর অর্থ বাকিটাও থাকবে। এই জন্য অনেকে বলে থাকেন যে জাহান্নাম থেকে বের করা হবে যে ব্যক্তি কলেমা তার অন্তরে সামান্যতম ঈমান আছে। সামান্যতম ঈমান অর্থই হচ্ছে দুইটা থাকবে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং কিছু না কিছু কাজ সে করেছে দিনের একটু থাকতে হবে, অর্থাৎ নইলে ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য দুইটা জিনিস মিলেই থাকবে। যার ভিতরে এই দুইটা জিনিস নেই, সামান্যতম ঈমানও তার নাই, সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য দুইটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে উল্লেখ থাকুক, থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও এটা উল্লেখ করে নিতে হবে, যেটা উল্লেখকৃত ধরে নিতে হবে যে এটা উল্লেখকৃত। এই জন্য যে কোনো জায়গাতে কেউ যদি বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নাই, বলবেন যে এটা উল্লেখকৃত ধরে নিতে হবে, কারণ একটা পরিপূরক, একটা না হলে আরেকটা আমল করা যায় না। কারণ শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হচ্ছে আপনি অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে সে সাক্ষ্য দিচ্ছেন, কারণ তিনি আপনার জন্য এই সাক্ষ্য নিয়ে এসেছেন। 13তম সেই শিক্ষা সেটা হচ্ছে যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সালাত, যাকাত, সালাতের বিশাল বিশাল মর্যাদা রয়েছে, জাকাতেরও বিশাল মর্যাদা রয়েছে। অনুরূপভাবে সালাত হচ্ছে মানুষের শরীরের হক, আর জাকাত হচ্ছে মানুষের সম্পদের হক। এবার আমরা বুঝতে পারলাম যে এই হাদিস থেকে যে আমরা 13 বা 14টা যে কয়টা আমরা শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষা থেকে, এই হাদিস থেকে আমরা যে শিক্ষাগুলো নিয়েছি এগুলোকে আমাদের আমল করতে হবে। আর একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন উমিরতু আন উকাতিলান নাস, এই নির্দেশ আসলে কার উপর প্রথম আসবে? আমরা একটা জিনিস অনেক সময় খেয়াল করি, সেটা হচ্ছে যে অনেকেই যখনই কোনো নির্দেশনা দেখে তখন মনে করে যে আমারে বলছে, আপনাকে তো বলছে, কিন্তু কিছু নির্দেশনা আছে এগুলো রাষ্ট্রপ্রধানের উপর নির্ভরশীল, রাষ্ট্রপ্রধান ছাড়া এগুলি বাস্তবায়ন করার মতো ক্ষমতা কারো হাতে নেই। আপনি ধরেন দেখলেন যে আপনার ছেলে ধরেন জাকাত দেন, অথবা আপনার বাবা জাকাত দেন, আপনি কি যুদ্ধ করতে শুরু করে দিবেন? না, আপনি এটা করতে পারবেন না। এটা দায়িত্ব রাষ্ট্রের উপর নির্ভরশীল হবে। তারা যদি না করে আপনি তাদেরকে দাবি করতে পারবেন, কিন্তু তারা যদি না করে এরপর তারা গুনাহগার হবে। আপনি বলা পর্যন্ত দায়িত্ব, আপনি বলবেন তাকে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি তাকে হত্যা করে ফেলা আপনার দায়িত্ব না। এর অর্থ হচ্ছে এই যে অবস্থা এগুলোতে এই সমস্ত নির্দেশনা, কিছু নির্দেশনা আছে রাষ্ট্রপ্রধানের জন্য খাস, এগুলো এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যুদ্ধ করা, অথবা এই গনিমতের মাল গ্রহণ করা বা গনিমতের বন্টন করা, অনুরূপভাবে এই হুদুদ কায়েম করা, অর্থাৎ যে সমস্ত এই শাস্তি বিধান কায়েম করা, এগুলো কিন্তু ব্যক্তির উপর কখনো নয়। এগুলো হচ্ছে রাষ্ট্রের উপর। এগুলোকে ব্যক্তি নিজের উপর কখনো নিয়ে নিবে না। আরেকটি কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি হয়তো মনে করছেন যে আমি তো বলে যাচ্ছি, আমার বড় তো কাজ হচ্ছে না, দুঃখে আপনি ফেটে যাচ্ছেন। না, আপনি দুঃখে ফেটে যাবেন না, কারণ আপনার দায়িত্বটুকু বললেই আল্লাহ তাআলা আপনাকে এ থেকে হেফাজত করবেন। একজন মানুষ, তার উপর যত দায়িত্ব আছে এর মাধ্যমে একজন মানুষ কিন্তু যথেষ্ট হতে পারে, তার যথেষ্ট করতে পারে নিজেকে। একজন মানুষ কখনো বাতিল বেশি দেখলেও ভয় পাবে না, আবার সে বাড়াবাড়িও করবে না যে বাতিল বেশি আমি বাড়াবাড়িকে সেটা না, বরং সে হিকমতের অবলম্বন করার সুযোগ খুঁজবে। যে এমন হতে পারে যে তার একটা কথা বহু মানুষের অন্তরকে তখন বাতিল বেশি হলো, তখন তার অন্তরকে চিন্তা করতে বাধ্য করবে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেই যে মুসা আলাইহিস সালাম যখন তিনি ফেরাউনের দরবারে তার রিসালাতের দাবি নিয়ে গেলেন যে রাসূল আমাকে রাসূল হিসেবে মেনে নেয় এবং ঈমান আনো, সে মানলো না, বরং সে কি করলো, জাদুকরদের একত্রিত করলো। জাদুকররা ইউখাইলু মিন সাহরি মান আতাসা, যত রকম জাদু দিল যে মুসা আলাইহিস সালাতু ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসার অন্তরের ভিতরে ভয় হলো, এত কিছুর বিনিময়ে আমি কি করতে পারবো। কিন্তু তিনি বললেন একটা কথাই বললেন, এটা অনেকের ভাবান্তর তুলে দিল। সেটা কি? যে তিনি বললেন ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহিল কাযিব, তোমাদের কি হলো, আল্লাহর উপর মিথ্যারোপ করো না, বা ইউসহাইতাকুম বিআযাবিন, তোমাদের আযাব দিয়ে তোমাদেরকে নিঃশেষ করে দিবেন। এইটা শোনার পরে জাদুকরদের অন্তর আসলে এটা তো কোনো, যদি মুসা জাদুকরে হতো এটা তো বলতো না, কারণ জাদুকররা এরকম কারো ভয় দেখে কাজ করে না, বলে আমার এটা আছে এটা দেখেই বলবে। অন্যের কারো ভয় দেখে এটা করতো না, যাকে দেখে নিশ্চয়ই এটা তো ভাবার বিষয় আছে, তারা ভাবে তারা ইমানের দিকে ফিরে আসে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, দোয়াদের দায়িত্ব হচ্ছে যে এই হাদিসগুলি বর্ণনা করে মানুষদেরকে এই দিনের দিকে, প্রথমে দিনে ঢুকার জন্য আমরা বলবো, দ্বিতীয়ত দিনের উপর টিকে থাকার জন্য আমরা বলবো, তৃতীয়ত এগুলোকে যারা বাস্তবায়ন করবে তাদের কাছে আমরা এগুলি আহ্বান জানাবো, তারা যেন এগুলো এই আল্লাহ ইসলামের যে হক আছে, হকগুলো বাস্তবায়ন করার জন্য তারা যেন সবসময় তৎপর থাকে, এবং হকগুলো যথাযথ বাস্তবায়ন যেন হয়, তারা যেন সেই প্রচেষ্টা তাদের অব্যাহত রাখে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ আসছে সেটা তার অবর্তমানে
খলিফাদের উপর নির্দেশ আসছে। খলিফাদের অবর্তমানে পরবর্তীতে যারা শাসকরা আসছে প্রত্যেক শাসকের উপরে এই দায়িত্ব ন্যস্ত। সুতরাং তারা যদি এই দায়িত্ব পালন না করে আল্লাহর কাছে তারা অবশ্যই ধরা খাবে। এই জন্য তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়াটাই আমাদের দায়িত্ব। স্মরণ করিয়ে দেওয়ার মধ্যেই আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে বালাগ পৌঁছে দেয়া, বালাগ বলেছেন আল্লাহ পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব নয় জোর করে কোনো কিছু আদায় করে নেওয়া, সেটা আমাদের দায়িত্ব নয়। আমরা বলবো, বলা পর্যন্ত যথেষ্ট, এবং যদি না হয় সেটার জন্য আমাদেরকে মারমুখী হয়ে যেতে হবে, এমন কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।